নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আপনাদের সাথে আমি রয়েছি গোপা। ভাঙবো তবু মচকাবো না। এই মুহূর্তে এই যে লাইনটা বললাম, তার ঠিক প্রাসঙ্গিকতাটা ঠিক কতটা, তার প্রাসঙ্গিকতাটা ঠিক এতটাই ব্যক্ত করার মতো বিষয় কেন কিনা তৃণমূল কংগ্রেস এমন ভাবেই তার এই যে একটি বাক্য তাকে পর্যাপ্ত করে দেখিয়েছে। ভাঙবে তবু মচকাবে না। দলে কিছু নতুন মুখ, দলের কিছু নতুন নিয়ম এবং তার সাথে সাথে পুরনো মুখগুলোকে আবার নতুন ভাবে গড়ে তোলার এক সাংগঠনিক প্রচেষ্টা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে 2026-এর লড়াইয়ের আগে তৃণমূল নতুন করে নিজেদের গুছিয়ে নিচ্ছে। তাই একটা সময় যে দল নিজেদের জনগণের একমাত্র বন্ধু বলে দাবি করত, সেই দলেরই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংগঠনকে বাঁচিয়ে রাখা। কারণ গত কয়েক বছরে চুরি, তোলাবাজি, দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তারি, গোষ্ঠীদ্বন্দ্ব আর স্থানীয় স্তরে ক্ষোভে ছাপিয়ে এখন শিরোনামে এসেছে নারী ঘটিত কেচ্ছা কেলেঙ্কারির বেহায়া বিজ্ঞাপন। সব মিলিয়ে দলের অন্দরমহলে যে ক্ষয় তৈরি হয়েছে তার চাপা নেই। তাই প্রশ্ন উঠেছে, এই নতুন দল প্রকাশ করার কারণটা ঠিক কি? এটা কি সাংগঠনিক কোনো বহিঃপ্রকাশের কোনো একটা অংশ, নাকি রাজনৈতিক অক্সিজেনের এক প্রকার খোঁজ? যতই হয়ে যাক, দলটার নাম তো তৃণমূল, তাই নিচু তলা থেকে উঠে আসা এই দলকেই সবাই আলোকপাত করবে ঠিক এই কারণের জন্য। এটাই স্বাভাবিক। ইতিমধ্যে 60 তৃণমূল নেতাকে নিয়ে এক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দলের জাতীয় কর্মসমিতি ঘোষণা করলেন। শুধু যে জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলেন তাই নয়, তৃণমূল কংগ্রেসের একেবারে খোল নলচে পাল্টে দিলেন এদিন। সুব্রত বক্সির বদলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। স্বাস্থ্যের কারণে সুব্রত বক্সি দীর্ঘদিন ধরেই অব্যাহতি চাইছিলেন। সম্প্রতি বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান, তাই তাকে অব্যাহতি দিয়ে মমতার অতীব আস্থাভাজন চন্দ্রিমাকে আনা হয়েছে এই পদে। ববি হাকিমের নাম এই পদের জন্য বিবেচনা করা যেত, কিন্তু কলকাতার মেয়র পদে ইস্তফা দেওয়া ববি সম্পর্কে মমতা অতীব বিরক্ত। তিনি ভবিষ্যতে মমতা তৃণমূলে থাকবেন নাকি ঋতব্রত তৃণমূলে যোগ দেবেন সেই সম্পর্কে নিশ্চিত নন মমতা স্বয়ং। ববি কন্যা প্রিয়দর্শিনী হাকিম যে ভাবে অভিষেককে আক্রমণ করে একের পর এক পোস্ট দিচ্ছেন, তাতে সোশ্যাল মিডিয়ায় মমতার ববির অবস্থান সম্পর্কে খানিকটা অনিশ্চিত। তাই তার নাম বিবেচনায় পর্যন্ত আসেনি। বিবেচনায় আসেনি সাজদা আহমেদ ছাড়া অন্য কোনো সংখ্যালঘু নাম। প্রয়াত সুলতান আহমেদের ঘরণী মমতার অত্যন্ত বিশ্বাসভাজন, তাই তাকে চন্দ্রিমা ভট্টাচার্যের দলে রাখা হয়েছে সহ সভাপতি পদে। পাশাপাশি জাতীয় মুখপাত্র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহভাজন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনকে পদ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এবং মাঠে ময়দানে নেমে নেতৃত্ব দেওয়ার অন্যতম নাম সায়নী ঘোষ, তাকে যুব তৃণমূল সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা রায়কে অন্যতম পদে বসানোর কাণ্ডারিও মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারীর রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ, এছাড়াও আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি মলয় ঘটক, হকার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত মদন মিত্র, আইনজীবী সেলের দায়িত্বপ্রাপ্ত বিমান বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে দলের সর্বোপরি কাঠামোর অন্যতম নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের যে অভিযোগ উঠেছে তা খণ্ডন করার জন্যই এই সংখ্যালঘু অনীহা বলে মনে করছেন রাজনৈতিক পণ্ডিতেরা। তাই অতি অবশ্যই এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, যে এই যে নতুন দল প্রকাশ আর সেই দল প্রকাশের ক্ষেত্রে ঠিক কোন দিকে মোড় নেবে, অর্থাৎ সেই সাংগঠনিক মাত্রায় কি নতুন কোনো পদ্মা যোগ হতে চলেছে, নাকি এছাড়াও একটা প্রশ্ন সব থেকে বেশি ঘোরাফেরা করবে, অর্থাৎ ক্ষয় ঢাকার কি কোনো রকম চেষ্টা চালাচ্ছে তৃণমূল?
কোনটা? আর এই সকল প্রশ্নের মধ্যে শুধু একটাই কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সামনেই আসছে লোকসভা নির্বাচন। আর এই সবকিছু অর্থাৎ এই নতুন দল গঠন, এই নতুন ভাবে নতুন পুরনোর মুখকে আবার নতুন ভাবে প্রকাশ করার যে চেষ্টা, সেটা কি কোনোভাবে এই নির্বাচনে প্রভাব ফেলতে পারে? অর্থাৎ উত্তর দেবে এবার ব্যালট বক্স, এবং তার সাথে সাথে এই নতুন দল গঠনের পাশাপাশি সবটাই কি কোন দিকে আরো সুস্পষ্ট হতে চলেছে, সেটাই এখন দেখার। আগামী দিনে চোখ থাকবে ইনফোপলস বেঙ্গলের পর্দায়।